তানজিম সাকিবের রহস্যময় হাসি দেখে রেগে মেগে একই করলেন পাক অধিনায়ক। কি ঘটেছিল তখন মাঠে? কেন সাকিবের রহস্যময় হাসি দেখে রেগে যান পাক অধিনায়ক? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। উল্লেখ্য যে এদিন 9 ম্যাচ পর পাকিস্তানের বিপক্ষে টসে জিতে প্রথম টি-20তে আগে ফিল্ডিং এ নামে বাংলাদেশ, যেখানে বল হাতে ইনিংস শুরু করে সবশেষ শ্রীলঙ্কায় দুর্দান্ত বোলিং করা শেখ মেহেদির করা দ্বিতীয় বলটি ডাউন দ্য উইকেটে এসে 4 হাঁকিয়ে আগ্রাসী শুরুর আভাস দেন পাক ব্যাটার ফখর জামান। তবে পরের বলে ঠিকই ক্যাচ তুলে দেন, তবে সেই সহজ ক্যাচ ফেলে দেন তাসকিন। তখন তাসকিনের চেহারা দেখে মনে হচ্ছিল মাটি ফাঁক হলেই ঢুকে যাবেন তিনি। অবশ্য এরপর বলে এসে ক্যাচ মিসে সেই দুঃখ ভুলিয়ে দেন তাসকিন, তুলে নেন সায়েম আইয়ুবের উইকেট। তাতে তাসকিনের চেহারায় ফেরে স্বস্তির হাসি। ওই যে শুরু, এরপর থেকে পাকিস্তানকে রীতিমতো চেপে ধরে বাংলাদেশের বোলাররা। এবার বলে এসে মোহাম্মদ হারিসকে ফেরায় শেখ মেহেদী, আর তানজিম সাকিব তো রীতিমতো রহস্যময় হাসিতে পাগল করে আউট করে পাক অধিনায়ক সালমান আলী আগাকে। তানজিমের ওই ওভারে পরপর 3টা বল মিস করে পাগল হয়ে ওঠে পাক অধিনায়ক। শেষ বলে কিপারের মাথার উপর দিয়ে মারতে গিয়েই ক্যাচ আউট হয়ে ধরেন পেভিলনের পথ। তাতে 40 রানের মধ্যে 3 উইকেট হারায় পাকিস্তান। অন্য পাশে তখনও দলের হাল ধরার চেষ্টা করেন জীবন পাওয়া ফখর জামান। এরপর বলে এসে হাসান নেওয়াজকে 0 রানে ফেরান মুস্তাফিজ, আর রান আউট হয়ে মোহাম্মদ নেওয়াজ ফিরলে 6 রানের ব্যবধানে 2 উইকেট হারায় পাকিস্তান। এরপর আবারও একটা জীবন পায় ফখর জামান। মেহেদির ওই বলে সোজাসুজি সজোরে হাঁকালে মেহেদী সেই ক্যাচ ধরতে ব্যর্থ হন, উল্টো বল গিয়ে আঘাত করে তার চোয়ালে। সাথে সাথে মাঠে ফিজিও এসে চিকিৎসা দিলে আবারও বোলিং এ ফেরেন শেখ মেহেদী। তবে এরপর আর সুযোগ দেয়নি বাংলাদেশ ফখর জামানকে। 2 রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝিতে রান আউট হন ফখর। যদিও তাসকিনের থ্রো ভালো হয়নি, তবুও লিটনের দক্ষতায় রান আউট হন ফখর জামান। তাতেই থেমে যায় ফখর জামানের 34 বলে 44 রানের ইনিংস। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। শেষ ওভারে তাসকিন 3 বলে 3 উইকেট তুলে নিলে 110 রানে থামে পাকিস্তানের ইনিংস। এখন দেখার পালা ব্যাট হাতে কি করতে পারে বাংলাদেশ।